আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম মোল্লা টাওয়ারে বড় ভাইয়ের বাসা। এটা হলো বড় ভাইয়ের ছেলে রিয়ন। অগিকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতেছে। তো আমি অগিকে কোলে নিলাম, এই প্রথমবারের মতো কোলে নেওয়া, সেভাবে কখনো নেওয়াই হয়নি, আজকে ফার্স্ট টাইম কোলে নেওয়া আর কি। তো আমার কাছ থেকে আবার দৌড়ে চলে আসলো আমার আরেক বড় ভাইয়ের মেয়ে তাজরি। তো তাজরি অগিকে কোলে নিল, একটু ভয় ভয় করতেছে, তারপরেও সে গা হাত দিয়ে ছুঁয়ে দেখলো কেমন। তো কিছুক্ষণ আদর করা শেষে তাজরি চলে গেল। তো আমি কিছু সময় রাখলাম, রাখার পরে আমার কাছ থেকে আমার মামনি, আমার লক্ষ্মী মিষ্টি মামনি অগিকে নিয়ে আদর করতেছে। কারো কাছে দিবে না, কোনো নাস্তাও করবে না, সারাক্ষণ অগিকে কোলে নিয়ে থাকবে। আমার মেয়ে যেন মহা খুশি অগিকে পেয়ে। আমাকে বলতেছে, আব্বু আমাকে একটা টগি কিনে দাও। তো এক টগি কিনতে হবে আমার মেয়ের জন্য। তো কিছু সময় পার করার পরে চলে আসলাম ছাদে। রাজশাহী জেলার ঐতিহাসিক স্থান পুঠিয়া রাজবাড়ি। এই ছাদ থেকে পুরোটা দেখা যাচ্ছে। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দির অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। সামনের দিকে গেলে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে ব্যাগটা পের হলেই হচ্ছে যে পুঠিয়া রাজবাড়ির প্রথম গেট। বাসার ছাদ থেকে পুরো রাজবাড়ি ভালোভাবে দেখা হলো, যদিও আমি ভিতর থেকে দেখছি অনেকবার। তো এখন থেকে দেখতে একটু অন্যরকম লাগতেছে, ছাদের পরিবেশটা অনেক ভালো ছিল। তো এখান থেকে আসলে অন্যরকম একটা অনুভূতি হলো, ছাদ থেকে রাজবাড়িটা পুরো দেখা যাচ্ছিল। তো আজকে বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা নেমে যাচ্ছে, বাসার দিকে রওনা হব। সময় সুযোগ করে অন্য এক সময় আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। পুঠিয়া আসলে অবশ্যই রাজবাড়ি ঘুরে যাবেন, বেড়ায় যাবেন, ঐতিহাসিক স্থান।